ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালিয়েছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা। দুপুরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় যাত্রাবাড়ি ডেমরা এলাকা। 3 কলেজ শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ সহ প্রায় অর্ধশত আহত হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে শহীদ সোহরাওয়ার্দী কলেজ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেমরা যাত্রাবাড়িতে 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদনে বিস্তারিত। সকালে মাহবুবুর রহমান মোল্লা কলেজের উদ্দেশ্যে লাঠিসোঁটা নিয়ে যাত্রা করে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের কয়েকশো শিক্ষার্থী। দুপুর 12:30টার দিকে মোল্লা কলেজে হামলা চালায় তারা। হামলায় ব্যাপক ভাঙচুর করা হয় মোল্লা কলেজের ক্লাসরুম সহ বিভিন্ন স্থাপনায়। এ সময় মোল্লা কলেজের গুরুত্বপূর্ণ মালামালও লুট করা হয়। পরে শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ এবং ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় রাজধানীর ডেমরা যাত্রাবাড়ি এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়। শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে স্থানীয় লোকজনও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। 3 কলেজ শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ সহ আহত হয়েছে প্রায় অর্ধশত। ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকলেও তাদের ভূমিকা ছিল নীরব। আমাদের এক আহত অভিজিৎ ভাইয়ের ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে। ওর বিচার চাইতে গিয়ে আমরা ওইখানে মানববন্ধন করি। এটার প্রিন্টটা সামনে আসছে। আমার মামাকে, বয়স্ক মামাকে অপমান করছে এই ডিএম স্যারই বলা পায়। তো ওরা ওখানে আন্দোলন করে, কবি সোহরাওয়ার্দী ওদের সাথে একমত পোষণ করে। এরপরে ওরা নিজেদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়, মারামারি হয়। এর পরিপ্রেক্ষিতে ওরা গতকালকে আমাদের সোহরাওয়ার্দী কলেজে গিয়ে ওরা অ্যাটাক করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেমরা যাত্রাবাড়িতে 6 প্লাটুন বিজিবি এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এর আগে ভুল চিকিৎসায় অভিজিৎ হাওলাদার নামের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের জেরে রোববার পুরান ঢাকায় ন্যাশনাল মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএটিভি, ঢাকা। দর্শক, এই বিষয়ে কথা বলার জন্য এখন আমরা চলে যাচ্ছি যাত্রাবাড়ি ডেমরা এলাকায়, যেখানে 3 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী এইচ.এম. মেহেদী। মেহেদী, যাত্রাবাড়ি ডেমরা এলাকার বর্তমান পরিস্থিতি কি, আর কলেজ কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী বা কি বলছে? ধন্যবাদ। এই মুহূর্তে আমি অবস্থান করছি ডক্টর মাহমুদুর রহমান কলেজের সামনে, এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কলেজটি একদম ভাঙচুর অবস্থায় রয়েছে এবং উৎসুক জনতা রয়েছে। একই সাথে সেনাবাহিনী এখানে অবস্থান নিয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য বাহিনী যারা রয়েছেন সদস্যরা তারাও এখানে রয়েছেন। আমি যদি একটু দেখাই, আমার সহকর্মী কলিকে যদি বলি যে আশেপাশে জুড়ে উৎসুক জনতা রয়েছে। বিকেল থেকে আমরা এখানে অবস্থান করছি, কিন্তু এখন আসলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এখানে কিন্তু অবস্থান করছে না। এখানে আমরা মূলত আইনশৃঙ্খলা বাহিনী এই জায়গাটা পুরো নিয়ন্ত্রণে নিয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে যেই যানবাহন যে চলাচল সেটিও স্বাভাবিক রয়েছে। আমরা চেষ্টা করেছিলাম শিক্ষার্থীদের সাথে কথা বলতে, তারা যেটি বলছেন যে এই ধরনের যে হামলা তারা একটি বিচার চান এবং এই হামলার সুষ্ঠু তদন্ত দাবি করে একটি বিচারের আওতায় যেন নিয়ে আসা হয়। এবং এইখানে যারা ভেতরে কিন্তু ল্যাবরেটরি রয়েছে এবং অনেক দাহ্য পদার্থ রয়েছে, এবং ভেতরে আমরা চেষ্টা করেছি ভেতরে প্রবেশ করবার, সেখানেও কিন্তু এই মুহূর্তে কোনো প্রবেশাধিকার নেই এবং ভেতরে শিক্ষকরা প্রবেশ করেছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ দেখবার চেষ্টা করছেন।